আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের মাঝে অনেকে রয়েছে যে যারা এখনো আমরা ভোটার হয়নি। তো যারা এখনো ভোটার হননি তাদেরকে ভোটার বানানোর জন্য বাড়ি, বাড়ি গিয়ে কবে থেকে হালনাগাদ করাটা শুরু হবে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা শেয়ার করব। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আগে যখনই আমরা ভোটার হতাম, ভোটার হতে হলে কিন্তু আমাদের 18 বছর বয়স হতে হতো। কিন্তু এখন কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার একটা ডিসিশন নিয়েছে যে এখন আর 18 বছরের প্রয়োজন নাই। এইখানে দেখেন প্রথম আলো একটা নিউজ করেছে যে ভোটারের সর্বনিম্ন বয়স কি 17 হবে? এখানে দেখেন যে তারা নিচে ব্যাখ্যা করেছে যে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 1 বছর কমিয়ে 17 নির্ধারণ করা উচিত বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রস্তাব করেছেন। ফ্রম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক সম্মেলনে তিনি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। কারণ যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। তাছাড়া তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে তাদের নিজস্ব মতামতকে জাতীয়তাভাবেই গুরুত্ব দেওয়া উচিত। তিনি আশা করেন নির্বাচন কমিশন নিশ্চয়ই এই রকম একটা বয়স সুপারিশ করবে। তার প্রস্তাব বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে উদ্বুদ্ধ। কিন্তু ভোটার হওয়ার ন্যূনতম বয়স পুনর্নির্ধারণে বিপুল আইনি এবং রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তাই আসুন প্রথমে প্রধান উপদেষ্টার মতামতে আইনি দিকটি দেখি। এখানে কিন্তু আগে আমাদের যে ভোটার হতে 18 বছর বয়স হতে হতো, তো এখন কিন্তু 17 বছর হলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন। তো তাহলে চলুন এখন আপনাদেরকে বলি যে বাড়ি, বাড়ি গিয়ে কবে থেকে হালনাগাদটা শুরু হবে? তো এখান থেকে আমি একটু না হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পর এখান থেকে আমি আরেকটা নিউ ট্যাবে চলে যাচ্ছি। নিউ ট্যাবে আসার পর এইখানে দেখেন আরেকটা ট্যাব রয়েছে। এটা কিন্তু কালবেলা কণ্ঠের যে পত্রিকাটা আমরা পড়ে থাকি, এখানে কিন্তু তারা প্রকাশ করেছে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে 20শে জানুয়ারি থেকে, চলবে 2 সপ্তাহ পর্যন্ত। এখানে তারা বিস্তারিত লিখে দিয়েছে যে ভোটার তালিকা হালনাগাদ আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি, বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ শুরু করবে নির্বাচন কমিশন ইসি। চলবে 2 সপ্তাহ ব্যাপী। এখানে 2008 সালের 1 জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথাকথিত সংগ্রহ করা হবে। রবিবার 5 জানুয়ারি নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ শরীফুল আলম এ তথ্য জানান। এখানে কিন্তু আমরা জানতে পারলাম যে আগামী 20 জানুয়ারি থেকে কিন্তু বাড়ি, বাড়ি গিয়ে কিন্তু ভোটারের তালিকা হালনাগাদ করবে তারা। এই নিউজটা কিন্তু করেছে কালের কণ্ঠ। যেহেতু কালের কণ্ঠ এই নিউজটা করেছে তাহলে এটা অবশ্যই সত্যই হবে। তো এখানে কিন্তু ভোটার হতে কিন্তু আমাদের কিছু ডকুমেন্ট লাগে। তো ভোটার হতে হলে কি, কি ডকুমেন্টের প্রয়োজন এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে দেবেন। তাহলে অবশ্যই আমি পরবর্তীতে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে বলে দেব যে আপনাদের ভোটার হতে কি, কি ডকুমেন্টের প্রয়োজন হবে। তো আশা করি আপনারা জানতে পেরেছেন এই ভিডিওটা দেখে যে বাড়ি, বাড়ি গিয়ে ভোটার হালনাগাদটা কবে থেকে শুরু হবে। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।